গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে মিশর, জর্ডান এবং ফ্রান্স। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহের আমন্ত্রণে কায়রোতে এক বৈঠকে উপস্থিত হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ওই বৈঠক থেকেই ইসরায়েলের বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, 3 দেশের শীর্ষ বৈঠকের নেতৃত্বে দেন মিশরের প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বৈঠকে সকল দেশের নেতারা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান, ফিলিস্তিনিদের রক্ষা করতে এবং অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা। জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, 3 নেতাই আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করে এই সকল ধাপ বাস্তবায়নের আহ্বানও জানানো হয়েছে, যেন গাজাবাসীর মানবিক সংকট দূর হয়। বাদশাহ আব্দুল্লাহ সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ক্রমাগত হামলার সংকট অবসানের সকল কূটনৈতিক এবং মানবিক অপচেষ্টাকে দুর্বল বা বাধাগ্রস্ত করেছে, যার ফলে গাজাবাসী আঞ্চলিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। আঞ্চলিক শান্তি স্থাপনে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ। এ লক্ষ্যে সব রকম রাজনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা সন্ধানের কথা বলেছেন তিনি। আব্দুল্লাহ বলেছেন, এমন পথ খুঁজে বের করতে হবে যাতে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয় পক্ষই শান্তির সন্ধান পায়। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেওয়ায় মিশরের প্রশংসা করেছেন জর্ডানের বাদশাহ। এছাড়া গাজায় শান্তি প্রতিষ্ঠায় আরব বিশ্বকে সমর্থন দেওয়ায় ফ্রান্সকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।